নাহিদ রানা বল ছুড়লেন, পেছনে পাঞ্জাবি পরিহিত ব্যক্তি ইশারায় বোঝালেন ভালো হয়েছে। পরের বলে তিনি হাততালি দিয়ে জানালেন এবারও নাহিদের বলটি যথার্থই হয়েছে। ঠিক এভাবেই আলমগীর কবির তদারকি করেছেন নাহিদ রানার অনুশীলন। ভুল ধরিয়ে দিয়েছেন, চ্যানেল বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন বলের গতিপথ ও বলের সম্ভাব্য আচরণ। কিন্তু এত সব জিনিস শিখিয়ে দিচ্ছেন তাকে হয়তো অনেকেই চেনেন না, চেনার কথাও নয়। বাংলাদেশের জার্সি অবশ্য তিনি গায়ে চাপিয়েছিলেন, কিন্তু বিন্দুমাত্র আলো ছড়াতে পারেননি। 3 টেস্টে তার ক্যারিয়ার থেমেছিল 0 উইকেট প্রাপ্তিতে। যার আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেট নেই একটিও, তিনি নাহিদকে কি শেখাবেন? এই ধরনের ভাবনার আগে জানিয়ে রাখা প্রয়োজন তিনি আরেক টাইগার পেসার শরীফুল ইসলামের প্রথম কোচ। তার হাত ধরে শরীফুল ইসলামেরও ক্রিকেট দুনিয়ায় পদযাত্রা শুরু হয়। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। অথচ এই তো কিছুদিন আগেও আলমগীর কবিরকে নিয়ে ট্রল হয়েছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিনি বাংলাদেশ লেজেন্ডসের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। তার পরিসংখ্যানের পাতা উল্টিয়ে তাকে বিচার করে ফেলেছে সকলে মিলে। উইকেট শূন্য যার আন্তর্জাতিক ক্যারিয়ার, তিনি আবার কিসের লেজেন্ড? এমন বিদ্রুপের মেলা বসেছিল সোশ্যাল মিডিয়াতে। তবে সোশ্যাল মিডিয়াতে কাকে নিয়ে ট্রল হচ্ছে সেটা প্রাধান্য পায় না কখনোই, বরং তিনি কতটুকু ডেলিভার করতে পারেন সেটাই মুখ্য বিষয়। এমনটা হতেই পারে আলমগীর কবির তৃণমূলে বহুদিন ধরে কাজ করেছেন বলে নাহিদ শরীফুলদের দুর্বলতা শক্তিমত্তা বোঝেন। তাছাড়া যে সফলতা পায়নি তার জীবনে, সেই সবচেয়ে বেশি জানে ভুল ঠিক কোথায় হয়েছিল। আলমগীর কবির নিজের জীবন থেকে দীক্ষা নিয়েছেন আর এরপর শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের এই প্রজন্মের পেসারদের মধ্যে। খেলোয়াড়ি জীবনে সবাই যে তুখর হবেন তা হতে পারে না। অনেক ক্ষেত্রে সেই আক্ষেপ থেকে আসলে অনেকেই হয়ে ওঠেন বিশ্বমানের কোচ। উদাহরণ হিসেবে দেশের ক্রিকেট সমাদৃত কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেই তো ধরা যেতে পারে। তার খেলোয়াড়ি জীবনও ততটা সমৃদ্ধ নয়, তবুও তিনি এ সময়ের সকল খেলোয়াড়দের পছন্দের কোচ। সুতরাং স্রেফ কারো খেলোয়াড়ি জীবনে পরিসংখ্যান দিয়ে কাউকে বিচার করা মোটেও সমীচীন নয়, বরং সেই ব্যর্থ জীবনকেও যে বদলে ফেলা যায় সে উদাহরণ সৃষ্টির জন্য আলমগীর কবিরদের প্রশংসা প্রাপ্য। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।